সো ধুরন্ধর সিনেমার দুটো গানের ওপর ভিডিও বানানো আমার বাকি থেকে গেছিলো। একটা হচ্ছে বাড়ি যাওয়া আর একটা হচ্ছে রণবীর সিংয়ের যে এন্ট্রি সংটা ছিল ডিডি, সেই দুটো গানের ওপর আমার ভিডিও বানানো পেন্ডিং ছিল। অনেকে আমায় বলেছিল যে ডিডি গানটার ওপর ভিডিও বানাতে। তো ফাইনালি আমি ভাবলাম যে ডিডি গানটার ওপর যখন ভিডিও বানাবো, আর একটা গান হিসাব মতো দেখতে গেলে আমার বাকি থেকে গেছে এই বাড়ি যাওয়া, তো এই গানটাকেও একসাথে কভার করে নেওয়া যাক। ধুরন্ধর 2-এ নেই করে প্রায় 13 থেকে 15টা গান রয়েছে। কালকে মনে হয় তারা আবার একটা ফুল মিউজিক অ্যালবাম রিলিজ করেছে, তার মধ্যে তারা সব কটা গানকে ইনক্লুড করে আপলোড করেছে। আবার আমি সেখানে দেখছিলাম প্রায় 13 থেকে 15টা গান রয়েছে, যার মধ্যে ম্যাক্সিমাম গানই আমি কভার করে দিয়েছি। যদি তোমরা সেই ভিডিওগুলো না দেখে থাকো, আমি অবশ্যই বলবো সেগুলো গিয়ে চেক আউট করো। সেগুলো আমার চ্যানেলে রয়েছে, আমি চেষ্টা করবো সেগুলো পিন কমেন্টে সব ভিডিওগুলো লিঙ্ক দিয়ে দেওয়ার। প্রথমে যে তারা একটা 5টা গানের সেট নিয়ে একটা অ্যালবাম ড্রপ করেছিল, সেইটার একটা সেপারেট রিয়াকশন ভিডিও রয়েছে। তো 5টা গান একসাথে আমি একটা ভিডিওতে কভার করেছিলাম, যেটা আমার কাছে একটু চাপের ছিল। সেই কারণেই আমার পক্ষে একসাথে এতগুলো গান একটা ভিডিওতে কভার করা একটু সমস্যার হয়। তো সেই কারণেই ভাগ করে আমি ভিডিওগুলো আপলোড করছিলাম। তো লাস্ট ভিডিওটাও যারা চেক আউট করোনি, লাস্ট ভিডিওটা তোমার যে পুরনো যে গানগুলোকে তারা রিক্রিয়েট করেছে এই সিনেমায়, সেই গানের ওপর আর কি ছিল। তো আমি সব কটারই লিঙ্ক দিয়ে দেবো, তোমরা অবশ্যই গিয়ে সেগুলো দেখো। তো চলো এখন প্রথমে যে গানটা শুনবো সেটার নাম হচ্ছে বাড়ি যাওয়া। এই গানটা গেয়েছে হচ্ছে জ্যোতি নুরা আর রেবেল। জ্যোতি নুরা যারা চেনো না, নুরা সিস্টার, দুই বোন যারা গান গায়, খুব হাই পিচ ভয়েস তাদের। আর জ্যোতি নুরা স্পেশালি উনি মানে মারাত্মক ট্যালেন্টেড সিঙ্গার, ওনার ভয়েস মানে নেক্সট লেভেল। লাস্ট টাইম আমি শুনেছিলাম যতদূর সম্ভব লাল সিং চাড্ডার একটা গান ছিল তুর্কালেয়া বলে, ওই গানটার যে ফিমেল ভার্সন সেটা জ্যোতি নুরা গেয়েছিল। তারপরে তার কোনো গান শুনেছি কিনা আমার এই মুহূর্তে মনে পড়ছে না, বাট আমি তার ভয়েস জাস্ট আলাদাই লাগে আমার তার ভয়েস। আর গানটার লিরিক্স লিখেছে হচ্ছে জাসমিন সানগ্লাস আর রেবেল। জাসমিন সানগ্লাস যেরকম গানও গেয়েছে এই সিনেমায়, সেরকম কিন্তু বহু গানের লিরিক্সও সে লিখেছে। এটা একটা খুব ভালো ব্যাপার। আর মিউজিক কম্পোজার ওয়ান অ্যান্ড অনলি শাশ্বত সচদেব। তো চলো শুনে নেওয়া যাক কেমন হলো বাড়ি যাওয়া গানটা। যদি আমার গানটা শোনা হয়ে গেছে, তাও তোমাদের সাথে আর একবার শুনে নেওয়া যাক। চলো। এই শটটা আলাদাই শট ছিল। ওকে, এইবার রেবেল। ওকে,
আহা ওকে যতীন নুরার ভয়েস এটা। এখান থেকে ড্রপ হচ্ছে বিটটা। দারুণ এই গানটা। আমি যখন সিনেমাটা দেখেছিলাম সেখানে শুনেছিলাম, যেহেতু পুরো গানটা তো ওভাবে সিনেমাতে ইউজ হয়নি, বিভিন্ন পোর্শন আর কি কেটে 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 ইউজ করা হয়েছে যতদূর আমার মনে পড়ছে, কেননা এতগুলো গান রয়েছে সিনেমাটার মধ্যে, ওভাবে কোন গান এক্স্যাক্টলি কোথায় ইউজ করা হয়েছে সেটা একবার দেখে মনে রাখা খুব চাপে। তো বাট ভালো গান, বেশ ভালো প্রসেস করা, বেশ ভালো শুনতে লাগছে, পার্টিকুলারলি যেখান থেকে বিটটা ড্রপ হচ্ছে সেখান থেকে গানটা আলাদাই খেলছে। আর তার থেকে বড় কথা হলো জ্যোতি নুরাকে এই ধরনের গানে চট করে শোনা যায় না, আমি তো শুনেছি বলে মনে পড়ছে না, বাট এই ধরনের গানে তাকে কাস্ট করা এটা একটা খুব খুব মানে কি বলবো ইন্টেলিজেন্ট ব্যাপার। তার গলাটা এখানে, তার ভয়েস এত পাওয়ারফুল। জাসমিন সান্টালেসের ভয়েস পাওয়ারফুল, বাট সে টেকনিক্যালি অতটা ভালো না যতটা জ্যোতি নুরা টেকনিক্যালি ভালো। জ্যোতি নুরা সামথিং এলস, মানে তারা দুই বোন আছে, তাদের দুই বোনের বিভিন্ন ছোটোখাটো যে লাইভ পারফরমেন্সগুলো মাঝে মধ্যে ইনস্টাগ্রামে বলি বা ফেসবুকে বলি সেই ক্লিপগুলো উঠে আসে, সেখানে যদি এই দুই বোনকে তোমরা খালি গলাতেও গান গাইতে দেখো, তাদের গলা শুনে মাথা খারাপ হয়ে যাবে। মারাত্মক পাওয়ারফুল ভয়েস, মারাত্মক পাওয়ারফুল ভয়েস। তাও এখানে অ্যাটলিস্ট মনে হচ্ছে যে হ্যাঁ জ্যোতি নুরা গাইছে। ইভেন তুরকালিয়া যে গানটা ছিল এতে লাল সিং চাড্ডাতে, ওখানে যখন গানটা শুরু হচ্ছে আমার শুনে মনে হচ্ছিলো যেন কোনো ছেলে, কোনো মেল সিঙ্গার গানটা গেয়েছে, এত ভারী গলা। আর এই যে গানটারও মাঝখানের যে পোর্শনটা এলো, তো ওইখানটা তো আমার এক মিনিটের জন্য আর কি মনে হয়েছিল যে এটা কি জ্যোতি নুরারই ভয়েস নাকি অন্য কেউ গেছে। দেন যখন আবার পিচটা চেঞ্জ হলো তখনই মনে হলো যে না, এটা জ্যোতি নুরারই আর কি ভয়েস। বাট ভালো, বেশ ভালো গান। চলো এই গানটা তো হয়ে গেল, এবার পরের গানে আমরা যাব, যেটা হচ্ছে ডিডি, যতদূর সম্ভব ডিডি নাম, রণবীর সিংয়ের যে এন্ট্রি সং সেই গানটা। আর প্রথম পার্টে তো রহমান ডাকাত, মানে কী বলে অক্ষয় খান্নার যে এন্ট্রি সং যেটা ছিল সেই গানটা তো প্রচণ্ড ভাইরাল হয়েছিল, সেটা নিয়ে আলাদা করে কিছু বলার নেই। এবার এই গানটা শুনে নেওয়া যাক, দেখি ওই গানটা বেটার ছিল নাকি এই গানটা বেটার ছিল। চলো। তো ভিডিওটা শুরুর আগে একটা কথা বলে রাখি, যদিও তোমরা অনেকেই জানো, এটা কিন্তু কোনো অরিজিনাল ট্র্যাক না, এটা একটা মিডল ইস্টের কোনো দেশের একটা গান, সেখান থেকেই গানটা পিক করা হয়েছে, প্রপার রাইটস নিয়েই আর কি গানটা ইউজ করা হয়েছে, প্রপার ক্রেডিটসও দেওয়া হয়েছে এখানে। তো আগের গানটা যেরকম ছিল, আগের গানটা যেমন বাহারিনের ছিল, বাট এইটা কোন এক্স্যাক্টলি কোন দেশের গান আমি ঠিক জানি না, বাট ডেফিনেটলি মিডল ইস্টের কোথাকার একটা গান। তো গানটার নাম ডিডি শেরি বালোচ। তো আগেরটারও এরকম কিছু নাম ছিল, তার পাশে শেরি বালোচ লেখা ছিল। মিউজিক হচ্ছে খালেদ, ওকে। সিঙ্গার হচ্ছে নাবিল এল হৌরি, শাশ্বত সাজিদেব ডেফিনেটলি এখানে রিক্রিয়েট করেছে। আর হচ্ছে সংস অফ ইউসুফ, ওকে। সংস অফ ইউসুফ মানে কটা ছেলেপিলে মিলে গানটা গেয়েছে বা গানটার সাথে যুক্ত রয়েছে সেটা বোঝা মুশকিল, মেনশন করে দিলেও ভালো হতো। তো লিরিক্সও হচ্ছে সংস অফ ইউসুফ আর খালেদ, ওকে। ইউসুফ আর খালেদ, ওদিকে খালেদ হচ্ছে মিউজিক কম্পোজার, ঠিক আছে। তো চলো শুনে নেওয়া যাক কেমন লাগছে শুনতে
ডিডি। তারপরে আমি বলবো যে কোন গানটা আমার বেটার লাগলো। আগের যে শেরি বালোচের যেটা ছিল, মানে রেহমান ডাকাতের যে এন্ট্রি সং ছিল, ওটা বেটার নাকি এটা বেটার, চলো আগে শুনে নেওয়া যাক। মিউজিকটা শুনে অনেকের মনে হবে যে চেনা চেনা লাগছে। তো আমিও যখন সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখছিলাম, যখন এই পার্টিকুলার মিউজিকটা বাজছিল, আমারও মাথাতে স্ট্রাইক করেছিল ঠিক একই জিনিস, যে এটা কোন গানের সাথে মিলছে। তো কোন গানের সাথে মিলছে আমি পরে বলছি সেটা। আশা করি তোমরা এতক্ষণে জেনে গেছো, কেননা সোশ্যাল মিডিয়ায় দুটো গানকে নিয়ে অনেক ভিডিও এদিক ওদিক আর কি আমরা সবাই দেখতে পাচ্ছি। তো ঠিক আছে, আগে শুনি, তারপর বলছি কোন গানের সাথে মিল রয়েছে। انا بحر عليا وانت يا دار مديرك بعيده ما نبكي عليك لا تسهر لا ميمون العب وزين وديدي ديدي 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 زيدي واه ديدي واه ديدي ديدي دي زيدي Look who's back like they never left. They see a gangster and a gentleman kicking the door, biggest of all. Revenge is in the hands of Allah. This is so magical. You better know what you want, what you asking for. انا بحر عليا وانت يا دار مديرك بعيده ما نبكي عليك لا تسهر لا ميمون العب وزين وديدي ديدي 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 زيدي واه ديدي واه ديدي ديدي دي زيدي انا بحر عليا وانت يا دار مديرك بعيده ما نبكي عليك لا تسهر لا ميمون العب وزين وديدي ديدي 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 زيدي واه ديدي واه ديدي ديدي دي زيدي Hey, the king, the Maharaja, Makushay Okay. Brasa, flus like Massa Musa, Isafar like Ben Batuta. انا بحر I عليا want it وانت now, يا I want it all. دار مديرك I بعيده want a ما house نبكي like the Taj عليك Mahal. لا تسهر لا I ميمون want it العب now, I وزين want it all. وديدي I want a house like the Taj Mahal. ديدي I want it now, I want it all. ديدي واه ديدي ديدي دي زيدي ভাইব তো আছে। ওকে, ওকে, এই ছিল ডিডি। তো ব্যাপার হচ্ছে এই গানটা নো ডাউট ভালো গান, নো ডাউট ভালো গান। যেভাবে এটাকে রিক্রিয়েট করা হয়েছে সেটা শুনতে ভালো লাগছে, যেভাবে মাঝখানে ইংলিশ র্যাপগুলো আসছে সেটাও ভালো লাগছে। বাট প্রথম পার্টে যে রেহমান ডাকাতের যে এন্ট্রি সংটা ছিল, ওটা আমার মনে হয় যে সামথিং এলস। ওটার মধ্যে আলাদা একটা ব্যাপার ছিল, ওই গানটার মধ্যেই আলাদা একটা ব্যাপার ছিল। তো সেই সিনটাকেই এখানে আবার রিক্রিয়েট করা হচ্ছে, কারণ ডেফিনেটলি রেহমান ডাকাতের জায়গায় এবার এখানে রণবীর সিং নিচ্ছে। তো সেই আবার যখন আসছে সেই জায়গায়, সেই পারপাসেই আর কি গানটা ইউজ করা হয়েছে এখানে। বাট আমার ফার্স্ট পার্টের গানটা বেশি ভালো লেগেছিলো। ইভেন তার কোরিওগ্রাফি, মানে সেটা তো আলাদা করে আর কোরিওগ্রাফি করা হয়নি, ওটা তো পরে জানাই গেল যে অক্ষয় খান্না জাস্ট ওখানে বলেছিল যে আমি নিজের মতো কিছু করতে পারি কিনা, সে তাকে ওই ফ্রি হ্যান্ড দেওয়া হয়েছিল ওখানে। সে তার জন্য ওই যে স্টেপগুলো যেরকম আমরা দেখতে পেয়েছিলাম স্ক্রিনে, সেগুলো কিন্তু সম্পূর্ণ তার নিজের করা। বাট সেই জিনিসগুলো খুবই সুন্দর লেগেছিলো দেখতে। ইভেন যে স্লো মোশনগুলো ইউজ করা হয়েছিল ওখানে, সেগুলো প্রচণ্ড ক্যাচি ছিল। বাট এই গানটার মধ্যে ইভেন ভিডিওর মতো সেই ঝলকটা নেই, যেটা ওখানে অক্ষয় খান্নার যে অরা, সেটা এখানে মিসিং। রণবীর সিংকে দেখতে ভালো লেগেছে, সে যেভাবে আসছে, তাকে যেভাবে ওখানে মানে গ্রিটিং করা হচ্ছে, সেই জিনিসগুলো ভালো লাগছে। ইভেন সেখানে এই গানটায় একমাত্র দেখলাম যে একদম প্রপার কোরিওগ্রাফি রয়েছে, যে একটা ওই বন্দুক নিয়ে একটা নাচ রয়েছে, মাটিতে গুলি মারছে আর সবাই লাফাচ্ছে। তো ওই জিনিসগুলো এই গানটার মধ্যে আগের গানটার থেকে বেটার রয়েছে।
বাট গানের দিক থেকে দেখতে গেলে আমার কিন্তু ওই গানটা বেশি ভালো লেগেছে। এই গানটা ভালো, আমি বলছি না যে এই গানটা খারাপ, বা দুটোর যেহেতু একই সিনে এসছে সেই জন্য কম্পারিজন টানছি আমি। তো এই হচ্ছে ব্যাপার। আর যেটা আমি তখন বলছিলাম যে এই গানটা শুনে অন্য কোনো গানের কথা মনে পড়ছে কি না, তো আমি বলে দিই, অক্ষয় কুমারের একটা সিনেমা রয়েছে এয়ারলিফট, আমাল মালিকের কম্পোজিশনে, যতদূর সম্ভব, আমি যদি খুব ভুল না হই, গানটা কম্পোজ করেছিল আমাল মালিক আর গানটা গেয়েছিল অরিজিৎ সিং। গানটার নাম হচ্ছে দিল চিজ তুঝে দেদি 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 দিল চিজ তুঝে দেদি। ওই গানটা যেরকম টোন এক্স্যাক্টলি সেরকম টোন এই গানটার হতেও পারে, যেহেতু ওই গানটার মধ্যে একটা মিডল ইস্টের ভাইব ছিল। তো তখন তো আমরা অত রিসার্চ করিনি, হতেও পারে এরকম কোনো গান থেকে ইন্সপায়ার হয়ে এই গানটা বানানো হয়েছিল। বাট ওই গানটাও নো ডাউট দারুণ একটা গান। গানটার মধ্যে যে ভাইবটা আছে সেটা আলাদাই। তো এই হচ্ছে ব্যাপার। তোমরা জানিও তোমাদের ডিডি গানটা কেমন লেগেছে। ইভেন আগের গানটা কী বেশ যেন নাম ছিল, র্যাপারটার নাম তো ফ্লিপ রাজি ছিল, বাট গানটার নাম আমি ভুলে গেছি, ডায়মন্ড ক্যাটের যে এন্ট্রি সংটা। তো ওই গানটা তোমাদের বেটার লেগেছে নাকি এই গানটা তোমাদের বেটার লেগেছে, সেটাও আমাকে কমেন্ট করে জানিও। আর ওভারঅল আমার ধুরন্ধর 2 এর মিউজিক অ্যালবাম মোটামুটি কভার করা হয়ে গেল। মোটামুটি বলা ভুল, প্রায় সব গানই আশা করি আমি কভার করে দিয়েছি। আমি জানি না কোনো গান মিস হয়ে গেছে কি না, হলেও একটা দুটো গান হয়তো মিস হতে পারে। 15-16টার কাছাকাছি গান রয়েছে, জানি না, আমার তো মনে হচ্ছে আমি মোটামুটি সব গানগুলোই কভার করেছি। তো দেখা যাক, কি পরে চেক করে দেখবো কিছু বাকি থেকে গেছে নাকি। বাট এইটাই লাস্ট ভিডিও। ধুরন্ধর 2 এর ওপর আমি কোনো আর ভিডিও আনছি না, অনেকগুলো ভিডিও আমি বানিয়ে ফেলেছি, আমি সেগুলো লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেগুলো গিয়ে চেক আউট করো, সেখানে তোমাদের মতামত জানিও তোমাদের কেমন কী লেগেছে। আর ওভারঅল যদি এই অ্যালবামটার কথা বলি, ধুরন্ধর 2 এর মিউজিকের কথা বলি, এটা একটা দুর্দান্ত মিউজিক অ্যালবাম ছিল। 2026-এর ওয়ান অফ দ্য বেস্ট মিউজিক অ্যালবাম আমি তো এটাকেই মনে করি। কেননা বহু বছর হয়ে গেছিলো এই ধরনের মিউজিক বলিউড থেকে মিসিং ছিল। এই ধরনের বলতে ভালো মিউজিক আসেনি, এর মাঝখানে এসছে, বাট সেগুলো মানে কোথাও গিয়ে মনে হচ্ছিলো যে সেই একই গতে ধরা, একই টেমপ্লেটে বসানো। বাট এইটা যে স্পার্কটা আর কি মিসিং ছিল বলিউডের মিউজিক ইন্ডাস্ট্রি থেকে, সেটা কোথাও গিয়ে এই অ্যালবামটা পূরণ করেছে। এই অ্যালবামটার মধ্যে সেই স্পার্কটা আর কি দেখা গেছে। সো নো ডাউট এটা একটা দুর্দান্ত কাজ। এবার দেখা যাক এর পরে আর কোনো বলিউড কম্পোজার এরকম কোনো ইনিশিয়েটিভ নেয় নাকি, কোনো এক্সপেরিমেন্টাল কাজ করে নাকি। এই সিনেমায় তো বহু গান রিক্রিয়েট করা হয়েছে, রিমেক করা হয়েছে, রিমিক্স করা হয়েছে, বাট সেগুলো এতটাই যত্ন নিয়ে করা হয়েছে যে লোকের পছন্দ হতে বাধ্য। একটা কাউকেও আমি দেখিনি যে এর রিমেক করা গানগুলো বা রিমিক্স যে গানগুলো সেইগুলোকে নিয়ে কাউকে কোনো কথা বলতে। নুসরাত ফাতে আলী খানের গান এখানে রিক্রিয়েট করা হয়েছে, তাও একটা নতুন সিঙ্গারকে দিয়ে। তো বাট সেটা নিয়েও কিন্তু কেউ কোনো কথা বলেনি, কারণ সেই গানটা লোকের ভালো লেগেছে, লোকে সেই গানটার সাথে ভাইব করছে, সেই গানটা লোকে পছন্দ করছে। তো সেরকম যদি ইন ফিউচার কেউ রিমেক বা রিক্রিয়েট করে থাকে, তো আমার মনে হয় এই জিনিসগুলো মাথায় রাখা উচিত। ইভেন এই অ্যালবাম থেকে তার কিছু শেখা উচিত। এই সিনেমা যতই পুরনো হোক না কেন, এই মিউজিক অ্যালবাম যতই পুরনো হোক না কেন, এই গানগুলো কিন্তু আমাদের প্লেলিস্টে ডেফিনেটলি থেকে যাবে। আমরা ডেফিনেটলি এই গানগুলো ভবিষ্যতে গিয়েও শুনবো। তো এর মাঝে আমি অক্ষয় কুমারের যে আপকামিং সিনেমা ভূত বাংলার যে একটা গান এসছে রোমান্টিক ট্র্যাক, সেটারও আমি একটা ভিডিও বানিয়েছি। তো সেটা ভিডিও চলাকালীন আমি বলছিলাম যে ধুরন্ধরের মিউজিক অ্যালবামের এফেক্ট এতটাই পড়েছে আমার ওপর যে আমার ওই গানগুলো এবার ফিকে মনে হচ্ছে। তো এর রেশ কাটিয়ে বেরোতে আমার বেশ কিছুদিন টাইম লাগবে, তারপর গিয়ে আমি আবার বাকি যে গানগুলো আসছে সেগুলোর সাথে আমি আবার নর্মালভাবে কানেক্ট করতে পারবো। বাট আমি এখন যাই শুনছি সেটাই মনে হচ্ছে যেন না, এর মতো হচ্ছে না। তো এই আর কি ব্যাপার। তো যাই হোক, এই ছিল আমার ভিডিও। তোমাদের যদি ভালো লেগে থাকে তো ভিডিওটা অবশ্যই লাইক করে দিও। লাস্ট যে দুটো গান বাকি থেকে গেছিলো, সেই দুটো গান আমি এই ভিডিওর মধ্যে দিয়ে কভার করে দিলাম। তোমরা তোমাদের মতামত জানিও তোমাদের কীরকম লেগেছে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো এইটুকুই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই।